সরকারের পদত্যাগে এক দফা আন্দোলন, অসহযোগের ডাক, শহীদ মিনারের সমাবেশ থেকে 24 ঘন্টার আলটিমেটাম, সংলাপে না যাওয়ার ঘোষণা। শিক্ষার্থীদের সাথে সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রীর, জানালেন গণভবনের দরজা খোলা। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা। গাজীপুর, কুমিল্লা, ফরিদপুরে ব্যাপক সংঘর্ষ, 11 শিক্ষার্থী গুলিবিদ্ধ। পুলিশের গাড়িতে আগুন, বরিশালে ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ ধরে গণপিটুনি। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতারও ঘোষণা বিএনপির। আজ মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার হাজার হাজার মানুষের সমাবেশে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। আর নয় দফা, স্রেফ এক দফার দাবিতে ছাত্র জনতার ঢল রাজধানী ঢাকার বুকে। সেখান থেকে দেয়া হয়েছে আজ অসহযোগ আন্দোলন সফলের ডাক। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় বিস্তারিত ফররুক বাবুর রিপোর্টে। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হেঁটে এভাবে শহীদ মিনারে পৌঁছাতে থাকে ছাত্র জনতার ঢল। বেলা 2:30টার পর শহীদ মিনার এলাকায় বিশাল জনসমাগম। ছাত্র জনতার ক্ষোভের প্রকাশ স্লোগানে স্লোগানে। বিকাল 4টার পর তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার এলাকায়। এক দফা এক দাবির সংঘবদ্ধ স্লোগান বৃদ্ধ থেকে শিশু সবার কণ্ঠে। মা, ছেলে, ভাই, বোন, বাবা সবার মিলনমেলা হয়ে ওঠে বাঙালির প্রথম ঘুরে দাঁড়ানোর আন্দোলন, ভাষার জন্য রক্ত দেয়া সেই শহীদ বেদিতে। সেখানে আজও উঠেছে ভাই হারানোর ব্যথা বুকে নিয়ে বোনের আর্তনাদ। আমরা 24 ঘন্টার জন্য সময় দিয়েছি 9 দফা মানার জন্য, না হলে আমাদের দাবি একটাই, শেখ হাসিনা পদত্যাগ। রবিবারের মধ্যে আমরা এক দফা দাবি আদায় করব এবং শেখ হাসিনাকে নামিয়ে ছাড়ব পদত্যাগ। এই ছাত্র সমাজ 52, 71, 66, 69 কেউ রুখতে পারেনি। এই ছাত্র সমাজকে শেখ হাসিনা রুখতে পারবে না। এই দাবি আমরা না মানা পর্যন্ত আমরা ঘরে উঠবো না। বাঙালিরা খেপলে দাঁড়ায় রাখতে পারবে না। সন্তানের বুকের তাজা রক্তের প্রতিঘাত জানাতে থামছিল না মায়ের অভিশাপ। আমাদের সন্তানেরা মরে গেল, এভাবে গুলি করলো, কোনো মায়ের থেকে মেরে নেওয়া যায়, ঘুমাইতে পারি না। পুলিশ নির্বিচারে হত্যা করবে আমার ছেলে পেলে দেখে, আর আমরা এখানে ঘরে বসে থাকতে হয় না। আমাদের বাচ্চাদের উপর এতটা অত্যাচার হয়েছে যেটা আমাদের আমরা ঘরে বসে থাকতে পারি নাই। সাধারণ মানুষের ঢলে নিজেদের বিচ্ছিন্ন না করে এই কাতারে কাঁধে কাঁধ মিলিয়েছেন অভিনয় শিল্পীরাও। ব্যাংকের মধ্যে ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে ফেলে দেওয়া, একটা স্বাধীন দেশের সীমানা পাহারা দেওয়া যে বিজিবির কাজ, সেই বিজিবিকে নিয়ে আসা হয় শহরের রাজধানীতে বাচ্চাদেরকে গুলি করার জন্য। এই যখন দেশের অবস্থা, সেই দেশে আসলে সরকারের কাছে কারো কোনো দাবি নাই। এক নেতার ডাকে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাহলে এতজন ছাত্রের ডাকে কি না হতে পারে। আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে 9 দফা দিছে, পোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। ছাত্ররা যা দাবি করছে তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সাথে রিকশা চালকরা অংশ নিয়ে স্লোগান দেন। এদিকে বিকেল 5:30টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে 24 ঘন্টার আলটিমেটাম দেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সরকার পতনের এক দফা আন্দোলনে উত্তাল ঢাকা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শনিবার
কার্যত অচল ছিল পুরো রাজধানী। আন্দোলনকারীদের স্পষ্ট ঘোষণা, শহীদদের রক্তের ওপর পা দিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনাই হবে না। শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুর 10 নম্বর গোল চত্বর হয়ে ওঠে জনসমুদ্র। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল পুরো এলাকা। হাতে হাতে প্লাকার্ড আর গ্রাফিতি জানান দিচ্ছে যে কোনো মূল্যে দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। নিয়ে এই রাজপথে নেমে আসছি, কারণ তার ভবিষ্যৎ যে কোটা শুরু হয়েছে এই দেশে, আপনার ভারতের 18 লক্ষ লোক আমার দেশে কর্ম করে, অথচ আমার দেশের লোক রিক্সা চালায়। তাদের ছাত্রলীগ যে হাতের রামদা চাপাটি নিয়ে আমাদের দাবড়াইছে, তার কি হবে? আমাদের আন্দোলন কেন আমার ভাই বললো, কেন আমার বোন বললো? এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এক দফা চলবে, বুঝেছেন? আমরা অন্য কোনো কথা চাই না। আর যদি এটা না মানতে পারে, আমার একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিক, আমরা একজনের রাজপথে থাকবো না। 2024-এ এসে এতটুকু খারাপ একটা অবস্থা হবে স্টুডেন্টদের, এটা আমরা কখনোই আশা করিনি। রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও। এ সময় তারা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীদের হত্যার বিচার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকবেন তারা। ভয় ভীতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় তারা এখন সেই সমস্ত ভয়কে অতিক্রম করে গেছে। আমরা ঘরে ফিরে যাব আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি এখন একটাই, এক দফা দাবি, শেখ হাসিনার পতন। আমাদের ভাইয়ের প্রাণের জন্য হইলেও আমাদের তো রাজপথে নামা লাগবে। তারা প্রাণ দিছে কাদের জন্য? অবশ্যই আমাদের জন্য। তো আমরা যদি এখন পিছপা হয়ে যাই, তাহলে এটা বেইমানি হয়ে যায়। আমাদের এত ভাইয়ের রক্ত গেছে, আমরা আরো রক্ত দিয়ে হলেও আমাদের দাবি মানাবো। এই যে বাচ্চাগুলোর উপরে যেই যেটা করা হলো, এই যে আন্দোলনের তকমা দিয়ে যে আপনার ওই যে দমন পীড়ন, গোলাগুলি করা, এগুলা কি কখনোই কোনো একটা সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হয়েছে? শান্তিপূর্ণভাবে রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, অভিভাবক অংশগ্রহণ করেন আন্দোলনে। বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ওনার শাসনামল একটা নির্দিষ্ট শাসনামলে পরিণত হয়েছে। একটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে উনি সম্পূর্ণ পরিমাণে বিকৃত করছে। উনি বাংলাদেশের মানচিত্রটাকে রক্ষাত্মক করছে। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। এদিকে দুপুর 12টা থেকে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার থেকে শনির আখড়া পর্যন্ত পুরো রাজপথ শিক্ষার্থীদের দখলে চলে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও সাধারণ মানুষকেও সংহতি জানাতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে শনিবারও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 6 শিক্ষার্থী। আগুন দেওয়া হয়েছে পুলিশের 3টি গাড়িতে। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় চৌরাস্তার ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় সংঘর্ষ। পুলিশ বাধা দিলে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয় 6 শিক্ষার্থী।
ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পশ্চিম খাবাসপুরে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়।